তুমি ভাববে যে একজনকে কাঁদিয়ে আমি সুখে সংসার করব, এটা কখনো হবে না। এখন ছেলে মেয়ে উভয় পক্ষ যারা পরকীয়া করে পালিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যে পালিয়ে যাচ্ছ, মানছি তোমরা যার সঙ্গে বিয়ে হয়েছে তার কাছে কোনো সুখ পাচ্ছ না। আর যারা নিয়ে পালাচ্ছ তাদেরকে বলছি যে তোমরা যে যাকে নিয়ে পালিয়ে যাচ্ছ, এবং তোমরা কিন্তু একবারও ভাবছো না যে যাকে আমি নিয়ে পালিয়ে যাচ্ছি তার বাচ্চাগুলো কী হবে। তোমরা তো পালিয়ে যাচ্ছ, এনজয় করছো, ভালো থাকছো, ভালো থাকার জন্যই গেছো, কিন্তু তার যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো কী করবে? বাচ্চাগুলো না পাচ্ছে মায়ের ভালোবাসা, না পাচ্ছে বাবার ভালোবাসা। আর যারা নিয়ে পালিয়ে যাচ্ছ তাদেরকে একটা কথাই বলি, দেখো, ছেলে মেয়ে উভয় পক্ষে যারা পালিয়ে যায়, মানে বিবাহর পরেও, তারা কিন্তু শারীরিক সুখের জন্য পালিয়ে যায় না। কেন পালিয়ে যায়? তাদের জীবনটা একঘেয়ে হয়ে যায়, এক নম্বর। দু নম্বর হচ্ছে কিছু কিছু জিনিস তাদের ভালো লাগে না। আর তুমি যে নিয়ে চলে যাচ্ছ, মানে যেই জিনিসগুলোর, যার সঙ্গে বিয়ে হয়েছে তার কাছে যে জিনিসগুলো খুঁজে পায় না, সে তুমি যে নিয়ে পালিয়ে যাচ্ছ তোমার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো খুঁজতে চাইছে। আর ওই জিনিসগুলো যখন তোমার মধ্যেও পাবে না, না, তখন তোমাকে কিন্তু পথে লাথ মেরে দিয়ে পালিয়ে যাবে। এটাই বাস্তব। ও শুধু পালিয়ে যাচ্ছে খাওয়া পড়ার অভাবে নয়, শারীরিক সুখের জন্য পালিয়ে যাচ্ছে না। ওর কিছু যেগুলো পায় না, বাড়ির হাজব্যান্ড কি ছেলেরা যদি, তাও তুমি তোমার বইয়ের কাছে যেগুলো পাচ্ছ না সেগুলো ভাবছো একটা অন্য মেয়ের কাছে নিয়ে পাবো। এটা কখনো আশা করো না। আর নারীদের বলছি, তোমরা যাচ্ছ বাড়ির বাচ্চাগুলোকে রেখে দিয়ে, শরীরের চাহিদায় এত বড় জিনিস, এই একটা বাচ্চাকে, নিশ্চয়ই বাচ্চাটাকে অনলাইন থেকে অর্ডার করনি, তাহলে বাচ্চাটাকে যে রেখে দিয়ে চলে যাচ্ছ, বাচ্চার ভবিষ্যৎটা একবারও ভাবছো না। আজব দুনিয়া। আমাদের অন্যজনের বাচ্চা দেখলে এতটাই মায়া লাগে, মানে চোখ দিয়ে জল চলে আসে। আমি তো ভাবতে পারি না যে একটা ছোট্ট বাচ্চাকে রেখে দিয়ে কী করে পালিয়ে যায়। হ্যাঁ, নতুন নতুন খুবই ভালো লাগে। নতুন নতুন দেখবে যদি কেউ কোনো ছেলের বিয়ে হয়, নতুন নতুন, ধরুন আমি বিয়ে করেছি, এবার আমার কাছে আমার বউ বসে আছে, আমার বউ যদি পেদেও দেয় না, তখন কিন্তু আমার গন্ধ লাগবে না। আমার বউ যদি বলে আমার একটু গ্যাস হয়ে গেছে গো, তখন আমার বউকে আমি কী বলবো জানো? না না, কোনো সমস্যা নাই, গ্যাস হয়েছে বলি তো একটু পাতটা গন্ধ উঠছে, তখন কিন্তু খুব ভালো লাগবে। আমি ধরুন কাজকর্ম করে এলাম, ঘামের গন্ধ, আমার বউয়ের কাছে যদি আমি সরে বসি, আমি দেখি না আমার একটু গায়ে গন্ধ হচ্ছে, আমি একটু বউয়ের কাছ থেকে দূরে বসি, তখন আমার বউ কী বলবে জানো? কত দূরে বসার কি দরকার আছে, না গো কাজ করে এলাম, গায়ে ঘামের গন্ধ উঠবে, তখন বউ বলবে না না কোনো ব্যাপার না, ওগুলো সব ঠিক হয়ে যাবে। কিন্তু যখন আমি একটু পুরনো হয়ে যাব, যখনই কাজ করে আসবো না, তখন কি বউ কি বলবে জানো? গায়ে একটু ঘামে গন্ধ উঠছে, যাও চান করে এসো, তারপর বসবে। লাগার লাগার মানুষ না পাল্টিয়ে যদি পারো একটু চরিত্রটাকে পাল্টাও, দেখবে জীবনটা অনেকটা সুন্দর হবে। তুমি ভাববে যে আমি এই মানুষটাকে ছেড়ে দিয়ে গেলে একটা অন্য মানুষের কাছে গেলে সেই মানুষটা পারফেক্ট না, জীবনে পারফেক্ট না। কারণ মানুষ, আমার আইফোন নেই তবু একটু আইডিয়া আছে, আইফোন যত লাখ টাকা দামের মানুষ কেন, চার্জ কম থাকে, তেমন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কম থাকে, সেটাকে মানিয়ে গুছিয়ে নিতে হয়। আর একটা কথা সবসময় মনে রাখবে, যে বাড়ির বউ বাচ্চাকে ফেলে রেখে তোমার সঙ্গে পালিয়ে যেতে পারে, সে এতদিনকার সম্পর্ক তাদেরকে ইগনোর করতে এক সেকেন্ডও লাগে না, তোমাকে কিছুদিন পর রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে। এটাই বাস্তব। জীবনে চলার পথ অত সহজ নয়, সহজ করে নিতে হয়। এখনকার যুগে কেউ পারফেক্ট না। কথায় আছে যে পাপ কখনো বাপকে ছাড়ে না।